আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা तमाम आलमर रहमत बनाई आपने हमारे नबी ने जमीने बैठाई से सुभान अल्लाह इला तमाम सृष्टि जगतर रब और हमरा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इला तमाम सृष्टि जगतर रहमत ज़र कारणे कवि फरमाएं रबूबियत खुदा की है जहाँ तक नबुवती मुस्तफा की है वहाँ तक सुभान अल्लाह। অর্থাৎ আল্লাহর রব্বিয়ত যত দূর বিস্তৃত আপনার আমার নবীর নবুয়ত তত দূর বিস্তৃত। তবে আপনার আমার নবীর জিন্দেগি দুইটা পার্ট আছে। একটা হইল নবুয়তের আগের 40 বছরের জিন্দেগি, আর একটা হইল নবুয়তের পরের 23 বছরের জিন্দেগি। আবার নবুয়তের পরের 23 বছরের জিন্দেগি আবার দুই ভাগে ভাগ করা আছে। একটা হইল মক্কি জিন্দেগি আর একটা হইল মাদানী জিন্দেগি। মক্কি জিন্দেগি 13 বছর, মদিনার জিন্দেগি আল্লাহর হাবিবের 10 বছর। আল্লাহর হাবিব যখন 40 বছর বয়স রিসালাতের দায়িত্ব পাইলা এর আগে আয়াতের মধ্যে অবস্থায় আল্লাহর হাবিবের প্রতি যখন জিবরিল আমিনে ওহী লইয়া নাযিল হইলা কুরআনুল কারীম যেদিন আল্লাহ তার হাবিবের উপরে নাযিল করলেন। আল্লাহর হাবিবে যখন রিসালাতের দায়িত্ব পাইলা তখন আল্লাহর হাবিবে মক্কা জমিন ও কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। কাফের মুশরিকরা আল্লাহর হাবিবে বিভিন্ন ধরনের অপবাদ দিতে থাকলো। এই প্রথম 40 বছর টাইম কিন্তু আলামিন আসরা, সত্যবাদী মানুষ আসরা, বিশ্বাসী মানুষ আসরা, এই মানুষটা বড় ভালা, এই মানুষটার মাঝে কোনো মিথ্যাবাদীর আশ্রয় নাই, কোনো ছলনার আশ্রয় নাই, এই মানুষটার মাঝে কোনো প্রতারণার কোনো আলামত নাই। তারাই নাম দিছিল আমরা নবীর আল আমিন, এই নামটা তারাই কাফের বলে দিছিল। যখন আল্লাহর হাবিবের উপরে কোরআন শরীফ নাযিল হইল, রহমতের নবী যখন কোরআন নাযিল, কোরআনের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া আরম্ভ করলাম। সহিহ মুসলিম শরীফের হাদিস, একদিন আবু জাহিল আমার নবীর সামনে আইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে তুমি নবী বানাইলে এই মক্কার কিতার মানুষ দেখলাই নানি, তুমি আমারে পাথর বৃষ্টি ভরিয়া অথবা গজব দিয়া মারিলাও। আবু জাহিলের দোয়া করে হার গেছে আল্লাহর কাছে, তাও আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া আবু জাহিলের দোয়া আল্লাহ কবুল করছেন। আবু জাহিলের দোয়া আল্লাহ কবুল করছেন। প্রশ্ন এই তোমার আবু জাহিল তো কাফির আছে, হে আল্লাহরে বিশ্বাস করেনি, আল্লাহর কাছে দোয়া করলো কিলা? বলে আল্লাহরে আবু জাহিলে বিশ্বাস করতো, এই কথা আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে জানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন আমার হাবিব ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। ও আমার হাবিব আপনি যদি তারা জিজ্ঞেস মান খালাকাহুম, তোমরা খে বানাইছেন, তারা লাখ মানা তুজ্জার কথা হইতো নাই, 90 কোটি দেবতার কথা হইতো নাই, তারা এক বাক্যেই কইব লা ইয়াকুলুন্নাল্লাহ। সুবহানাল্লাহ। তারা কইব আমরা বানাইছেন খে আল্লাহ। অন্য জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন আমার হাবিব ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। ও আমার হাবিব আপনি যদি তারারে প্রশ্ন করেন, ওয়ালাইন সাআলতাহুম যদি আপনি তারারে প্রশ্ন করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছে, তারা লাখ মানা তুজ্জার কথা হইতো নাই, কোটি কোটি দেবতার নাম নিত নাই, তারা এক বাক্যে উত্তর দিব লা ইয়াকুলুন্নাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে কাফের হলে আল্লাহ বিশ্বাস করত। আবু জাহিল আল্লাহ বিশ্বাস করত, আল্লাহর কাছে দোয়া করছে। আবু জাহিলের দোয়া আল্লাহ কবুল করেন। হুজুরে ফরমাইন বদরের যুদ্ধের আগের দিন আবু জাহিল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আগামী কালকের বদরের প্রান্তর যারা হকর পথে আছে তুমি তারারে বিজয় দিও।
আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যে 313 জনে বদরের যুদ্ধ করছেন তাইনটাই নকর পথে আসতেন আবু জাহিল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হলো পথে থাকার কারণে 1000 কাফের হলোর বিরুদ্ধে 313 জন মুজাহিদে যুদ্ধ করিয়া জয়লাভ করছেন। সুবহানাল্লাহ। আবু জাহিলের দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, ও আমার হাবিব লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, তোমাদের মাঝখান থেকে আমি তোমরা নিকটে একজন রাসূল পাঠাইছি, যে রাসূলে তোমাদের কষ্টে তার বড় কষ্ট হয়। সুবহানাল্লাহ। এই রাসূল মুমিন হলোর লাগি বড় কল্যাণকারী, বড় দয়ালু। এখন আল্লাহর হাবিব শুধুমাত্র মুমিন হলোর লাগি দয়ালু নাই, আল্লাহর হাবিব কাফের হলোর বেলায় আল্লাহর হাবিব দয়ালু। খেলে বলে আল্লাহর হাবিব এই জমিনে থাকার কারণে আল্লাহর হাবিবের ওসিলায় এই জমিনে অনেক কাফের হল আল্লাহর গজব থেকে বাঁচি গেছে। ও যে আবু জাহেল দোয়া করেন, সহিহ মুসলিমের হাদিস, যে আল্লাহ তুমি কিন্তু মক্কাতে আর কোন মানুষ দেখলাই নানি, আব্দুল্লাহ মোহাম্মদ এখানে কোরআন দিলাই, আমার বাতর বর্ষণ করিয়া মারিলাও, এই দোয়া আল্লাহ কবুল করছে। এখন আল্লাহর হাবিব তো আনামাতি দাঁড়িয়ে দিয়েছেন আবু জাহেলের দোয়া হনরা। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন কে ওহী দিয়া পাঠাই দিন, জিবরিল যাও একখানা আয়াতে কারিমা লইয়া আমার হাবিবের খিদমতে যাও। আমার হাবিবে আবু জাহিল আমার হাবিবের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়া যে আমি আল্লাহ কবুল করছি এবং খেলে তার উপরে গজব দিলাম না, এই খবরটাও তুমি আমার হাবিবের মাধ্যমে জানাইয়া দেও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ওহী নাযিল করে দিলাইলা। আর আল্লাহর হাবিবর আল্লাহর পাঠানো জিবরাইল ফেরেশতায় আল্লাহর হাবিবর খানে খানে আয়াতে কারিমা শুনাইয়া দিলাইলা। কোন আয়াতে কারিমা? জিবরিল আমিন আল্লাহর হাবিবর খানে খানে বাজাইয়া বলো, আমার হাবিব ওয়ামা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মু'যিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। জিবরিল আমিন আল্লাহর হাবিবর খানে খানে আয়াত গান শিখাইয়া দিলাইছেন। আল্লাহর হাবিব যখন ঘোষণা জানাইয়া দেন, আবু জাহেল শুন, আল্লাহ আমার কিতাব জানাইছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো, যত সময় পর্যন্ত আপনি তার মধ্যে আছেন, আপনি যত সময় কাফেরদের মাঝখানে আছেন ততক্ষণ পর্যন্ত, আর তারা যত সময় পর্যন্ত ইস্তেগফার করব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ গজব দিতাম না। সুবহানাল্লাহ। এখন উম্মতের লাগি নবী কত দরদি, চিন্তা করবেন। রাসূলুল্লাহ থাকা অবস্থায় আল্লাহর হাবিবের ওসিলায় শুধু মুমিন নাই, অনেক কাফের হল রাসূলুল্লাহর রহমতের ওসিলায় জমিন আল্লাহর গজব থেকে বাঁচি গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে সহিহ রাওয়ায়াত, আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরাম হল্লাইয়া বইছেন। এমন সময় আল্লাহর হাবিব কইলেন, মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের প্রতি জানাতেন করেন। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের প্রতি কিতাব নাযিল করেছেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত আরম্ভ করেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরান মিনান নাস। হুজুরে ফরমান, ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মত হলোর লাগি আল্লাহর দরবারে দোয়া করবা। উম্মতের লাগি নবীর মায়া আছে না নাই? আছে না? যে উম্মতে নবীর কথা শুনে, এই উম্মত থেকে যে উম্মতে শুনে না, ও উম্মতের লাগি মায়া থাকে বেশি। বুঝতে পারেন যে শুনলো না তার লাগে মায়া পিলা বেশি। এক মার যদি বা এক বাবার যদি 3 সন্তান থাকে, 2টা বাধ্য থাকে আর একটা অবাধ্য থাকে, তাহলে বাধ্য সন্তান থেকে অবাধ্য সন্তানের লাগে মায়া থাকে না বেশি। যে আল্লাহ দুগু তো আমার পক্ষে আছে, আমার কথা শুনুন, আর এগুতা উল্টা পাল্টা চলে, এগুতারে তুমি জুইত করিয়া দেব। তো উম্মত হলোর লাগে নবী হলোর মায়া বেশি। এর মাঝে যে উম্মতে কথা শুনে না, উম্মতের লাগে মায়া আরো বেশি। এবার হুজুরে ফরমায়, ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মত হলোর লাগে দোয়া করলা। কিতা দোয়া? রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরান মিনান নাস।
আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ এই মূর্তি এই প্রতিমাগুলায় অধিকাংশ মানুষকে বিভ্রান্ত করিলেন, এই মূর্তি এবং প্রতিমাগুলায় আমার অধিকাংশ উম্মতকে বিভ্রান্ত করিলেন। فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم فمن تبعني فإنه مني যারা আমার মানছে এরাও তো আমার উম্মত, ওমান আসানি ও আল্লাহ যারা আমার মানছে না তারাও তো আমি ইব্রাহিমের উম্মত। সুবহানাল্লাহ। সুতরাং ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তুমি বড় ক্ষমাশীল বড় দয়ালু, আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহর হাবিব আরেকটা আয়াত তিলাওয়াত করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ঈসা নবী তার উম্মতগুলোর লাগি দোয়া করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। সুবহানাল্লাহ। ঈসা নবী তার উম্মতগুলোর লাগি দোয়া করা, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, আপনার বান্দা হলে আপনি যদি আযাব দিয়ে মারিলেন আপনার কোনো লাভ হইতো নাই, আর যদি আপনার বান্দা হলে আপনি মাফ করিয়া দিলেন আপনার কাছে কেউ কৌফিয়ত চাইতো না। এবার দুই নবীর উম্মতের লাগি দোয়া পাঠ দিয়া রাসূলুল্লাহর নিজের উম্মতের কথা মনে হয়ে গেছে। এবার আল্লাহর হাবিবের দুই হাত উপরে দিয়ে উঠাইয়া নিজের উম্মতগুলোর লাগে দোয়া করে আরম্ভ করছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। আল্লাহর হাবিবে দুই হাত আসমানে উঠাইয়া খালি আল্লাহুম্মা ইয়া উম্মতি হইরা আর আল্লাহর হাবিবে চক্ষুর পানি ছাড়িয়া কান্দিরা। এবার এই দুই হাত তুলিয়া উম্মতি উম্মতি হওয়ার ভিতরে আল্লাহর হাবিবে কিতাব হইতে চাই, আল্লাহ জানেন না জানেন না, আল্লাহ বুঝেন না বুঝেন না। এর বাদে আল্লাহ জিবরিল আমিন পাঠাইলেন, জিবরিল যাও আমার বন্ধু আসমানের বাই দুই হাত উঠাইয়া আমার কাছে উম্মতের নামে খান্দিরা, তুমি যাও আমার বন্ধুরে গিয়া লিখো আমার বন্ধু কিতা চাইন। এবার জিবরিল আমিন আল্লাহর হাবিবের খিদমত করিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি কিতা চাইন ইকান আল্লাহ জানেন, এর বদলে আল্লাহ আপনার জবান থেকে জানতে চাইন। এবার আল্লাহর হাবিবের সমস্ত বেদনা জিবরিল আমিনের খিদমত আরজ করেন। জিবরিল আমিনে গিয়ে আল্লাহর দরবারে গিয়া ফরিয়াদ জানাই, ওগো আল্লাহ আপনার হাবিবুল্লাহর অন্তরের এই বেদনা উম্মতের গুনাহগার উম্মতের লাগি তিনি খান্দন, গুনাহগার উম্মতের চিন্তায় তাই বড় পেরেশান। আল্লাহ জানাই দেন জিবরিল যাও আমার বন্ধুরে সুখবর জানাই দেও, ও চিরে আমার বন্ধুরে আমি সন্তুষ্ট করিলেই রাসূলুল্লাহ সন্তুষ্টির লাগি আল্লাহ তার অনেক বিধান পরিবর্তন করিয়া দিলেন। আল্লাহ হাবিবরে সন্তুষ্ট করার লাগি আল্লাহ তার অনেক হুকুম আহকাম অনেক বিধান পরিবর্তন করিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর হাবিব যখন মক্কার জমিনে আসলা তখন মুসলমান হল কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে উত্তর দিকে। আল্লাহর হাবিবের ইচ্ছা কাবারে কিবলা সামনে রাখিয়া বাইতুল মুকাদ্দাসে যখন কিবলা বানাইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তা তখন আল্লাহর হাবিব কাবার দক্ষিণ দিকে অবস্থান করতা, কাবার দক্ষিণ দিকে গিয়া উত্তর দিকে ফিরতা, কিবলা করতা বাইতুল মুকাদ্দাস, সামনে থাকতো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। কিবলা কিন্তু বাইতুল মুকাদ্দাস আছে, সামনে বাইতুল্লাহ। হুজুরের ইচ্ছা যে বাইতুল্লাহটা আমার সামনে থাকুক। যখন আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনা হিজরত করলেন, এবার মক্কা থেকে মদিনা আরো উত্তরে, মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস আরো উত্তরে। এবার কিবলাটা যদি উত্তর দিকে হয়ে যায় তাইলে তো কাবাটা পড়ে যায় দক্ষিণ দিকে, অর্থাৎ রাসূলুল্লাহর পিছনে। আগে তো রাসূল মক্কাতে আসলা কাবার দক্ষিণে গিয়া কাবারের সামনে রাখিয়া বাইতুল মুকাদ্দাসে কিবলা বানাইয়া নামাজ পড়তা। এখন যখন মক্কা মদিনাত গেছেন গিয়ে আল্লাহর হাবিব তখন মক্কা থেকে মদিনা উত্তরে, মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস আরো উত্তরে থাকার কারণে কাবা পড়ে গেছে পিছে। এখন নামাজও রাসূলুল্লাহ আরাম পেন না,
কাবা তো পিছনে, কিবলা তো সামনে, এই মনের মাঝে এই চিন্তা, আল্লাহ তুমি যদি কাবারে আমার কিবলা বানাই লইতাই, ও মনের মাঝে আশা লইয়া আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন না, খালি আসমানের বাইরে সাইরা তাও নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। নামাজরত অবস্থায় আল্লাহর হাবিব আসমানের বাইরে সাইরা রাসূলুল্লাহর সাহাবাটা আল্লাহর বুঝ হয়ে গেছে, আমার বন্ধু কিতারে লাগি আসমানের বাইরে সাইরা এবার আল্লাহর হাবিবর এই সাহাবাটারে আল্লাহ কবুল করে নাই। নামাজরত অবস্থায় আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিন, ও আমার হাবিব قد نرى تقلب وجهك في السماء, নবী গো আমি দেখি আর আপনি বারবার আসমানের বাইরে সাইরা, আমি আল্লাহ বুঝতাম পারছি আপনার এই সাওয়ার মাঝে কিতাব প্রার্থনা আছে। ও আমার হাবিব, সুতরাং কিবলা যখন পরিবর্তন করাও লাগবো তাইলে আর দেরি নাই। নামাজরত অবস্থায় 2 রাকাত নামাজ পড়ছেন, বাইতুল মুকাদ্দাসের বাইরে ফিরিয়া বাকি 2 রাকাত নামাজ আপনি করুন কিবলা কাবারে কিবলা বানাইয়া। فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। سبحان الله। যে নবীর সন্তুষ্টির লাগি আল্লাহ তার বিধান পরিবর্তন করি নাই, এই নবী উম্মতের লাগি কত দরদি নবী, এই নবী উম্মতের লাগি ইয়া উম্মতি হইয়া খানবেন। আল্লাহ বলেন এমন এক নবী তোমরা দিলাম, যে নবী তোমরা দুঃখে নবী বড় দুঃখ পাইন, তোমরার ব্যথায় নবী বড় ব্যথিত হইন, তোমরার কষ্টে নবী বড় কষ্ট হইন। অথচ এই উম্মতে আমার নবীরে কষ্ট দিছে না দিছে না? রাসূলুল্লাহ যে উম্মতের লাগে নবী মহব্বতের নবী, যে উম্মতের লাগে রাসূল রাউফুর রহিম, যে উম্মতের লাগে আমার নবী পরম দয়ালু, এই উম্মতের মাঝখান থেকে কিছু উম্মতে আমার হাবিবে কষ্ট দিছে, এর বাদে উম্মতে বদদুয়া দিছেন না। একদিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে গোসল করাইয়া ওই সময় যাইয়া দেখেন নবীর পিঠির মাঝে বসন্তর রোগের খালা খালা দাগ দেখা যায়। বসন্তর রোগ হইলে ফক্স হইলে, গুটি বসন্ত হইলে ক্ষমার বাদে শরীরও খালা খালাতে দাগ ভরে নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে গোসল করাইলাম, অবস্থায় দেখলা শরীরের ফিট মুবারক খালা খালা বসন্তর দাগর লাখান। আম্মা জানের দিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কোনদিন বসন্ত বেমার হইছে নবী গো? আপনার পিঠির মাঝে বসন্তরে তো দাগ খেনি। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি وسلم صلى الله على محمد صلى الله عليه محترم حاضرين أما عائشة صديقة رضي الله تعالى عنها ذكر يا رسول الله আপনার ফিট মুবারকের মাঝে নবী গো এত খালা খালা দাগ কেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনদিন বসন্ত হইছিল? নবী কইলেন না রে আয়েশা, আমি যখন মক্কার জমিনে আসলাম, যখন খাদিজাতুল কুবরা এই জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেলা, একই বছর আমার চাচা আবু তালিব জমিন থেকে বিদায় গেলা। আয়েশা রে, আবু তালিব আমার চাচা আবু তালিব আর ফাতেমার মা হযরতে খাদিজাতুল কুবরা জমিন থেকে বিদায় হওয়ার বাদে মক্কার জমিনও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় হয়ে গেলাম। ও আয়েশা, মক্কার মানুষেরা আমার আর মহব্বত করে না, মক্কার মানুষেরা আমার প্রতি দিন দিন অত্যাচার বাড়াই দিল রে আয়েশা। আমি রাসূলুল্লাহ বড় আশা করিয়া আমার পালক পুত্র যায়েদ লইয়া তাইফের জমিন কালেমার দাওয়াত গেছিলাম। মনে বড় ইরাদা আছিল রে আয়েশা, তাইফের মানুষগুলা যদি আমারে আশ্রয় দিত, আমারে যদি মহব্বত করত, আমি নবী তাইফের জমিন বাকি জীবন কাটাই দিতাম। কিন্তু তাইফের জমিন গিয়া তাইফের যুবকলে আমার কথা শুনল না। আমি তাইফের যুবকলে গিয়া কালেমার দাওয়াত দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হইলাম আল্লাহর প্রেরিত পয়গম্বর এবং রাসূল, আমার বাদে আর কোন নবী নাই। আমি হইলাম শেষ নবী, আমার উপরে ঈমান আনো।
আল্লাহর উপরে ঈমান আনো যদি এই দুইটা কাম করতে পারো তাইলে তুফলিহু তোমরা সফল হয়ে যাইবাই তারপর যুবক হলে আমার পাথর মারা আরম্ভ করলো রক্তাক্ত করলো পাথর মারতে মারতে আমার নবীর সমস্ত শরীর রক্তাক্ত করে লইল মাথার রক্ত মোবারক যাইতে যাইতে রাসূলুল্লাহর জুতা পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ নবী অজ্ঞান হইয়া জমিনে পড়ে যাইতাম আবার যখন হুঁশ ফিরত নবী কালেমার দাওয়াত দিতে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফল হয়ে যাইবাই তারপর যুবক বললে আবার আমার পাথর মারতা ও আয়েশা পিঠির মাঝে দাগ বসন্ত রোগের দাগ নাই রে আয়েশা পিঠের এই দাগ তারপর যুবক সেই পাথরের আঘাত ও আয়েশা পিঠের এই দাগ বসন্তর খালাকুর দাগ নাই এই দাগ হইল পাথরের যুবক হগলর তাইফের যুবক হগলর পাথরের আঘাত সারাদিন ক্লান্ত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্তাক্ত নবী খেজুর গাছের নিচে গিয়ে আল্লাহর হাবিব আশ্রয় লইছেন আল্লাহর হাবিবর খিদমত তার বালক পুত্র জায়েদ ইখলাসের নিয়ে তোমার কাফের হগলরে সামাল দিবা আল্লাহর হাবিব রে লইয়া খেজুর গাছের নিচে রহমতুল নবী আশ্রয় নিছেন ওই সময় জিবরিল আমিন হাজির হইছেন লগে আরেকজন ফেরেশতা লইয়া আল্লাহর হাবিবে সালাম দিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এই অবস্থা দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বরদাস্ত না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার এই রক্তাক্ত শরীর মুবারক দেখিয়া আল্লাহর বরদাস্ত না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার লগে এমন একজন ফেরেশতা পাঠাইছেন এই ফেরেশতার আগে কোনদিন আপনার খিদমত হইছেন না এবারে হুজুরে ফরমাই ও ফেরেশতাই আমার সালাম দিলা সালাম দিয়া আরজ করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনার খিদমত পাঠাইছেন নবী গো আমারে আপনার হুকুমের গোলাম বানাইয়া পাঠাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন পাহাড় তায়েফের পাহাড় নিয়া সমস্ত পাহাড় তায়েফবাসীর উপরে ছাড়ি দেই সমস্ত তায়েফবাসীর ধ্বংস করিলাই আল্লাহ নবীর কেমন ফেরেশতা রে তোমার মন চায় পাহাড় নিয়া পাহাড় দিয়ে চাপা দিয়ে সমস্ত তায়েফের মানুষকে মারি লাইতাই ইখান তোমার মনে চায় আমার মনে কিতা চায় জানো তায়েফের মানুষগুলোরে মারার ফারদাই আল্লাহ জিবরাইল ও ফেরেশতারে তুমি একটু অনুরোধ করো তায়েফের একটা মানুষের যাতে আঘাত করেন না এই মানুষগুলারে যদি তাই মারি লাই তাইলে আমি নবী আর কাছে কালেমার সেই মধুর বাণী ফাটাই মোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উম্মতে নবীর আঘাত করলো সেই উম্মত নবীর বদদুয়া দেন না খেলে বলে উম্মতে নবীর বড় মহব্বত করেন এত বেশি মহব্বত করেন যতখান মহব্বত আমরা মাই বাবাই আমরা করেন না এই দিন বাবায় সন্তান চিন্তা নাই মায়ের সন্তান চিন্তা নাই স্বামী বিবি চিন্তা নাই ভাইয়ে ভাই চিন্তা নাই মায়ে মেয়ে চিন্তা নাই এমন এক কঠিন মুসিবতের দিন সবাই সবার কাছ থেকে পালাইয়া যাইব কিন্তু আপনার আমার নবী আপনার আমার নবী রহমতুল্লাহ নবী ময়দানে মাশর সারি জায়গা দৌড়াদৌড়ি করবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব দৌড় মারবা মিজানুল পাল্লা কান কোন উম্মত জাহান্নামে সাব্যস্ত কিনা মিজানুল পাল্লা থেকে রহমতুল নবী দৌড় মারবা হাউজে কাউসারের কিনারা কান কোন উম্মত কাউসারের পানি থেকে বঞ্চিত হর কিনা কাউসারের কিনারা থেকে আমার নবী আমার দৌড় মারবা ফুলসিরাতের কিনারা কান কোন উম্মত ফুলসিরাতের গাটো আটকা পড়ের কিনা ফুলসিরাত থেকে আল্লাহর হাবিবে আরেক দৌড় মারবা জাহান্নামের দরজা নবীরে না জানাইয়া কোন উম্মত জাহান্নামে ঢুকালি ওর কিনা কিয়ামতের ময়দানে আদম নবী থেকে লইয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ জান্নাতের সামনে গিয়া দেখবাম জান্নাতের দরজা লাগায় ফেরেশতাগণ কে হইবা দরজা খুলো জান্নাতের উত্তম ফেরেশতাগণ জবাব দিব নবী রাসূলগণ আপনারা কি জানেন না যত সময় পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জান্নাতে ঢুকছই না ততক্ষণ পর্যন্ত জান্নাত কারো লাগে উন্মুক্ত নাই। তারা জিজ্ঞাসা উম্মতে মুহাম্মদী আখির জামানার নবীর উম্মত নবী কোন সময় জান্নাতে ঢুকবা? তারা উত্তর দিবা ফেরেশতা হলে রাসূলুল্লাহ যারা পরিমাণ ঈমান আছে এমন কোন উম্মত যত সময় পর্যন্ত জাহান্নামে থাকবো দয়াল নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে না। সুবহানাল্লাহ। তাইলে মা বাবার সন্তানের লাগি মায়া বেশি না আমার নবীর মায়া আমার লাগি বেশি? কিয়ামতের দিন মায়ের তো আমার চিন্তা নাই, বাবাও চিন্তা নাই, কিন্তু নবী আমরা তুইয়া ব্যস্ত হইতে নাই। যার কারণে জোরে ফরমাইল আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারতে নাই যত সময় পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার আওলাদ, এমনকি সমস্ত মানুষ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বেশি মহব্বত না করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমরা তো না দেখে মহব্বত করলাম, আমরা তো নবী দেখছিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলেন নবীর দেখি দেখি মহব্বত করছেন, কিন্তু রাসূলুল্লাহ তো আমরা বলছেন না। একদিন আল্লাহর নবী সফর কররা সাহাবায়ে কেরাম লাগে, তখন হঠাৎ আল্লাহ নবী উঠে বলেন আমার ভাইও বলে দেখতে আমার বড় মন চায়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরাও তো আপনার ভাই। নবী এখন তোমরা নাই, তোমরা আমার ভাই নাই, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা আমার বাদে কিয়ামত রাত পর্যন্ত এই জমিনে আইব, এরা আমি নবী বড় দেখার ইচ্ছা। তাহলে নবী আমরা বলছেন না, আপনারা নবীরে আমরা নবীরে মহব্বত করলাম না দেখিয়া নবীর সাহাবায়ে কেরাম বলে দেখি দেখি মহব্বত করছেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের সময় আল্লাহর হাবিব যখন দান্দায় মুবারক শহীদ হইল, আল্লাহর হাবিবর যখন মাথা মুবারক থেকে রক্ত প্রবাহিত হইল, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবীর উহুদের পাহাড়ের আড়ালো নিয়া আল্লাহর হাবিবে আশ্রয় দিয়েছেন কাফের হল থেকে সেভ করার লাগে। এবার নবীর খিদমত আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হল চতুর্দিকে আল্লাহর নবীরে পাহারা দিয়া। এর মাঝে রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সিকিউরিটির লাগি, নবীর নিরাপত্তার লাগি সামনে দাঁড়াইছেন। সামনের থেকে কাফের হলে নবীর টার্গেট করিয়া তীর মারে। দৌড় মারিয়া গিয়া হযরতে তালহা তার শরীরের মাঝে তীর নেন, আবার দৌড় মারিয়া নবীর কিনারা লইন, আবার যখন তীরায় দৌড় মারিয়া সামনে গিয়া তার শরীরের তীর নেন। আল্লাহর হাবিবের অবস্থা দেখিয়ে দেখাইলা তালহারে দৌড় মারি সামনে যাও, আবার দৌড় মারি পিছনে আনার কারণ কিতা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কাফের হলে আপনারে লক্ষ্য হইয়া তীর মারেন গো নবী। যখন তীর আয় আমি দৌড় মারি সামনে যাই, আমার শরীরে তীরটা লাগাই। নবী গো যদি আপনার শরীর মুবারকের কিনারাত থাকি তীরটা যদি আমার শরীর অতিক্রম করিয়া আপনার শরীরে লাগি যায় তাইলে তো আপনার কষ্ট হয়ে যাইব। আল্লাহর হাবিবের এই সাহাবী প্রায় ৮০টা তীর তার শরীরে নেওয়ার বাদেও তাই শহীদ না হওয়ার কারণে রাসূলুল্লাহর এই মহব্বত দেখানির কারণে আল্লাহর হাবিবের তান্ডে জীবন্ত শহীদ হিসাবে উপাধি দিছ। নবীর সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিবের দেখি দেখি মহব্বত করছেন। আমরা তো নবী দেখছি না, কিন্তু আমরা নবীর মহব্বত থাকলে আমরা নবীর লগে জান্নাতে যাইতাম পারবো কিনা? আমরা তো নবী দেখছি না, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত যদি আমরা অন্তরে থাকে তাইলে আমরা রাসূলুল্লাহর লগে জান্নাতে যাইতাম পারবো কিনা? এটাই লগে মহান মূল কথা। আমরা আল্লাহর হাবিবে আর তার লগে বেহেশত নিবানি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন আমার ওই সমস্ত উম্মত যে সমস্ত উম্মতে আমি রাসূলুল্লাহর ইতাআত করব, আমি রাসূলুল্লাহর অনুসরণ করব, আর এই কথা পাশাপাশি ইতাআতের পাশাপাশি আমি নবীর মহব্বত করব, আমি নবীর সুন্নতে মহব্বত করব। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতে মহব্বত করব সে আমার মহব্বত করলো। আর ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমারে মহব্বত করব সে আমার লগে জান্নাতে যাইব। যে নবীর মহব্বত আমরা লাগি এত বেশি, যে নবীর আঘাত করলো নবী বদদুয়া দেন না, কিয়ামতের ময়দানে যে নবী আমরারে তুইয়া জান্নাতে যাইতে নাই
এই নবীরে আমরা জানতে কি আমরা মাই বাবা আমরা আওলাদ থেকে বেশি মহব্বত করার দরকার। আর নবীর সুন্নারে যদি মহব্বত করি, নবীরে যখন মহব্বত করি দেব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন এই আমার লগে জান্নাতি হইব। কার লগে? আমি নবীর লগে জান্নাত যাইব। এখন নবীর লগে জান্নাত যাইতে হইলে নবীর সুন্নতের অনুসরণ করার দরকার আছে না? না, আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতাম। সাহাবায়ে কেরাম যারা নবীর একটা আদেশ মানতে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিছেন, নবীরে মহব্বত করতে গিয়ে ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, বিবি ছাড়ছেন, সন্তান ছাড়ছেন, কোটি কোটি টাকার সম্পদ ফেলাইয়া মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করছেন। আল্লাহর নবীর সাহাবী হামজা বাইরের থেকে ইয়া দেখেন আমার নবী খান্দিরা হাম বিবি খান্দিরা বিবিরে জিকাইলা গো বিবি তুমি এখানে খান্দ। বিবি কইল স্বামী আজকে আমার একটা ঘটনা দেখিয়ে বড় দুঃখ লাগছে, বড় কষ্ট লাগছে। চাচা দেখেন কিতা দুঃখ কিতা কষ্ট। বলে আমার আজকে একটা ঘটনা দেখিয়ে বড় দুঃখ লাগলো। আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যার বাবা নাই মা নাই, জমিনে বড় এতিম। এই জমিনের অসহায় মোহাম্মদ আজকে তোমার ভাই আবু জাইল মোহাম্মদ রে খুব বেশি আঘাত করছে, খুব বেশি মারছে। এই ঘটনা দেখি আমার বড় দুঃখ লাগছে, কষ্ট লাগছে। আরে আজকে যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের বাবা মা থাকতা, বাঁচিয়া থাকতা, তাইলে আবু জাইলে এইভাবে তানভে আঘাত করতে পারত না। বাবা মা যদি দুনিয়ায় বাঁচিয়া হল, তাইলে কোন সন্তানও দেখে আগ তুলতে দিলে চিন্তা করবো মাই তার বাপ আছেন, মা আছেন না। আর এতিম যদি হয় তাইলে আগ তুলতে দৌড়াইতো না, হয়তো মা বাপ কেউ নেই এতিম। তাহলে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির মনের মাঝে ওখান হয়েছে যে যদি মোহাম্মদের মা বাবা থাকতা তাইলে তো আবু জাইলের তান্ডিরা মারতে পারত না। ও দুঃখে তাই খান্দিরা। এখান থেকে হযরত আমির হামজার বড় রাগ উঠল। আবু জাইলের বাড়ির দৌড় দিয়ে আবু জাইলের বাড়িতে গেছে। আবু জাহিল এটা খেয়া নিয়ে ইচ্ছা মতো আবু জাইলে মারিয়া রক্তাক্ত করছে। আবু জাইলের বিচার হইয়া ভাতিজার কথা মনে হয়েছে। দেখি আমার ভাতিজা মোহাম্মদ হই তালাশ করতে করতে গিয়া দেখেন মরুভূমির মাঝখানে আল্লাহর নবী রহমতের নবী দাঁড়াইয়া আসমানের বাসাইয়া 2 চক্ষুর পানি ফেলাইয়া নবী খান্দিরা। রাসূলুল্লাহর খানদান দেখিয়েছে আমি হামজা খানদাত দিয়া ভাতিজারে আর খান্দিও না, তোমার আবু জাইলে মারছে, তোমার শাশুড়ির কাছ থেকে আমি খবর পাইছি। ও ভাতিজা আপনার লগে লগে এক মুহূর্ত দেরি করছি না, আমি আবু জাইলের বাড়ি গিয়া আবু জাহিলের বিচার করিয়া এর বাদে তোমার সন্তানের বাইরে এসে ভাতিজা আর খান্দিও না, আমি আবু জাহিলের বিচার করিয়াছি। রহমতের নবীর খান্দার বাড়ি গেল। আল্লাহ নবীর কেমন চাচা গো আবু জাহিলে মারায় তো আমি খুশি নাই গো চাচা। আমি যেই কালেমার দাওয়াত লইয়া জমিনে আইছি, যেই কালেমা পড়াইবার দায়িত্ব আল্লাহ আমারে দিচ্ছেন, তুমি যদি ও কালেমাটা গ্রহণ করিলাম আমি নবী খুশি হয়ে যাইব, আমার চকুর পানিয়ে বন্ধ হয়ে যাইব। চাচা এটা কেমন বাতিলে রে, এই কালেমার কারণে আবু জাইলে তোমার গাদার তুলছে, আমি চাচাই তোমার মহব্বতে গিয়ে আবু জাইলে মারলাম, তুমি আবু জাইলে মারায় শান্তি নাই। কিতা এমন মজা রে বাতিজা, এই কালেমার মাঝে কি এমন মজা আছে ও বাতিজা, এই মজার থেকে আমি বঞ্চিত হইতাম চাই না। এক মুহূর্ত দেরি নাই, এই মুহূর্তে আমারে পড়াই দেওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর ব্যক্তির এশারে শিখতে কি আল্লাহর নবীর কাছে প্রিয় আছিল কালেমা, রাসূলুল্লাহর আরামায়েশ থেকে আল্লাহর হাবিবের কাছে প্রিয় আছিল কালেমা, রাসূলুল্লাহর দুনিয়াবি আখিরাতের সমস্ত জিন্দেগি থেকে আল্লাহর হাবিবের কাছে প্রিয় আছিল এই কালেমা। এই কালেমার কারণে যুদ্ধের ময়দানে গিয়ে একটু মায়ার চাচা হযরতে আমির হামজা আল্লাহর নবী আলাইহিস সালাম ওয়াহশী নামক একজনে আল্লাহর হাবিবের চাচা আমির হামজারে হত্যা করছিল। যদিও তাই পরবর্তীতে মুসলমান হয়েছেন, এত মায়ার চাচারে হত্যা করার কারণে আল্লাহর হাবিবের নির্দেশ দিচ্ছেন ও আমার সাহাবী হল ওয়াহশীরে যেন ভাইবে তারে কতল করিলেই ভাই। কারণ আমার চাচারে খালি মারছে না, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারার বাদে আবু সুফিয়ান এবং হিন্দা যদিও পরবর্তীতে দুজন মুসলমান হয়েছেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি হিন্দায়
নবীর চাচা আমির হামজার কলিজা বার করিয়া তা তো বলে গেছিল ইসলাম। এই দৃশ্য দেখে আমার নবী এত খান্দা খান্দিছিল, ঘোষণা দিছিল আমার সাহাবী হল আমার চাচা আমির হামজারে বলার মাঝে তার কলিজা বার করিয়া যারা চলাইছে তার বিচার আমি চাই না। যে ওয়াহশিয়ে মারছে তারে তোমরা পাইলে কতল করিলেও। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যখন শুনছেন দয়াল নবী ঘোষণা দিলেইছেন যেন ওয়াহশীরে পাওয়াইব না তাহলে কতল করা হইব। একদিন আল্লাহর নবীর সামনে গিয়ে বসেছেন চাদর দিয়ে মুখ ঘুরিয়া, চাদর দিয়ে মুখ দেখে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ডাকে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওয়াহশী যদি কালেমা পড়িয়া মুসলমান হয়ে যায় আপনি ওয়াহশীরে মাফ করিয়া দিবানি। দেখুন রাসূলুল্লাহ যে চাচার মহব্বতে ঘোষণা দিয়েছেন ওয়াহশীরে যেন ভাইবা কতল করিলেও ও ওয়াহশী ইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ যদি ওয়াহশী কালেমা পড়িলেন আপনি তাদের মাফ দিলেইবানি। আল্লাহ রাসূলের কেমন ওয়াহশী রে তুমি কি মনে করছো রে ওয়াহশী আমি তোমারে চিনি না? ওয়াহশী তুমি তো রহমতের নবীর দরবার আইয়া বইছো। আমি এমন নবী যেই নবীরে আল্লাহ তামাম আলমের রহমত বানাইয়া জমিনে পাঠাইছো। ওয়াহশী রে তুমি যদি কালেমা পড়ি নাও আমি তোমারে মাফ করিয়ে দিলাইমু, কারণ কালেমাটারে আমি বড় মহব্বত করি। হযরত